বৈষ্ণব কবি এক জায়গায় পদ লিখলেন, কি রূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার। কি রূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার। আমার হেন লয়নে এ তিন ভুবনে, হেন লয়নে এ তিন ভুবনে তুলনা নাহি তোয়া, তুলনা নাহি কিরূপ হেরিল মধুর মূরতি প্রীতি রসের সার। হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি কোতার। গৌরাঙ্গের রূপ দেখে, গৌরাঙ্গের রূপকে কে দর্শন করলো? রূপকে কে দর্শন করে? নয়ন। নয়ন দর্শন করেছে বটে, কিন্তু সে তো বলতে পারছে না। নয়ন দর্শন করলো, বদনে বলছে আমি কি রূপ হেরিনু। মধুর মূরতি প্রীতি রসের সার। তাহলে কি বলছে? কে দেখলো ভগবানের রূপটা? কে দেখলো? নয়ন দেখেছে। নয়ন কটি? দুটি নয়ন। যে দেখলো সে বলতে পারছে, আর যে বলছে সে দেখতে পায়নি। নয়ন দর্শন করেছে ভগবানের কি রূপ, বদন মুখে বলছে কি রূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার। হেন লয় মনে তিন ভুবনে তুলনা নাহি কোতার। বদন বলে দিদি আমার কেন একটি বদন দিল। দুটি নয়নে দর্শন করলো, নয়ন দুটি দর্শনে বলতে পারে না। বদন বলছে আমি তো দর্শন করিতে পারিলাম না। নয়ন দর্শন করে আমায় বুঝিয়ে দিল ওরে বদন, এই ভগবানের রূপের কথা বল। কিন্তু এক বদনে আমি কি রূপের কথা বলিব? আমি একটি বদনে ভগবানের কি রূপের কথা বলবো? কর্ণ দুটি কান নিয়েছেন, দুটি কর্ণে শুনতে বলছেন, বেশি বেশি শোনো। কার কথা শুনবে? ভগবানের কথা। দুটি নাসিকা দিয়েছেন নিঃশ্বাস নেবার জন্য, ঘ্রাণ নেবার জন্য। ভগবানের রূপের অঙ্গ গন্ধ নাও সব দুটি করে দেখুন না। দুটি চোখের ছিদ্র, দুটি কানের, দুটি নাকের, আর বদনের বেলায় একটি। বেশি বেশি দেখো, বেশি বেশি নিঃশ্বাস নাও, বেশি বেশি শোনো, বলো কম। একটি বদন দিয়েছেন। এই এক বদনে আমরা ভগবানের নাম বলতে পারি না। যত একথায় কথা বলি, যদি দুটো চারটে বদন দিত তাহলে ভগবানের নাম কেউ বলতাম। ওই জন্য বলছে ওরে বদন তুই বলতে পারিস তাই বলিনি, আমি ভগবানের রূপ দর্শন করে
আমার এই সুল জগতের নয়নে আমি সুল জগতের নয়ন আমি স্বার্থ স্বার্থকে করিলাম ও রে ওরে ভগবানকে দেখে আমার নয়ন আমার স্বার্থ করিল মনরে। এই জগতে চোখ দিয়েছেন দেখবার জন্য, বেশি করে সব কিছু দেখবে, তার মধ্যে বেশি করে দেখো ভগবানের রূপরাজি, ভগবানের রূপটি বেশি করে দর্শন করতে বললেন। একটি বদন দিয়েছে, বদনে সব কথা বলো, খাওয়া দাওয়া করো, সব করো, সেই সাথে ভগবানের কথা বেশি করে বলো। আর বদনে যে খাওয়া দাওয়া করবে সেটি কি খাবে? ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খাও, কারণ এই বদনে প্রসাদে না খেলে, এই আমরা বলি না এত ভোগান্তি কেন? ভগবানকে ভোগ না দিয়ে খেলেই ভোগান্তি হবে। যে না ভগবানকে দিয়ে খায় তাকে চোর বলে, ভগবানকে দিয়ে যে না খায় তাকে চোর বলে। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতা দে। আজ গৌরাঙ্গ না হইল কেমন হইল, কেমন ধরিতা দেহ। যদি গৌরাঙ্গ না হইতো, বলো বলো, কেমন হইতো, কেমনে ধরিতাম দে। আরে গৌরাঙ্গ না হইল কেমন হইল, কেমন ধরিতা দেহ। রাধার মহিমা প্রেমের রস সীমা, জগতে জানা তোকে। কে জানা তো, কে জানা তো, কে বা জানা তো, আজ কে বা জানা তো, আমার গৌরী যদি না আসিত, রাধার মহিমা কে জানা তো। ওই গৌরে যদি না আসিত, রাধার মহিমা কে জানা তো। তবে বা মোরা কেমনে জানতাম, গৌরী যদি না আসিত, তবে মোরা কেমনে জানতাম, গৌর যদি না আসিত। বলো তবে বা
যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো কেমনে ধরিতামে দে মানে দেহ। যদি আমার গৌরহরি না আসতে এ দেহ আমরা কেমন করে ধারণ করতাম। আর রাধার মহিমা প্রেমের অসীমা বলো বলো জগতে জানাতো কে, জগতে জানাতো কে। এই কলিযুগে যদি আমার গৌরহরি না আসতেন আমরা এই দেহ ধারণ করতে পারতাম না। আর রাধা কৃষ্ণের প্রেম কল্পনী আমরা যে আজ এত মাতামাতি করছি এও আমরা জানতেই পারতাম না, ওই গৌরহরি জানিয়েছিলেন। তাই পদকর্তা বাসু ঘোষ লিখছেন মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি শপতি হইত শপতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি শপতি হইত শপতি হইত। তাহলে পদকর্তা বাসু ঘোষ লিখলেন ওনারা তিনটি ভাই তিনটি রত্ন। পদকর্তা যিনি বাসু ঘোষ ওনারা তিনটি ভাই তিনটি রত্ন। পদ রচনা করেছেন বাসু ঘোষ, গৌরাঙ্গ লীলা সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেছেন। আর মাধব ঘোষ মহাপ্রভু যা বলতেন ওই মাধব ঘোষ তাই বলতেন, গাইনের দোয়ার যাকে বলা হতো। মহাপ্রভু একবার যদি ডাকতেন হুঙ্কার দিয়ে কৃষ্ণ রে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, এই মহাপ্রভু যা বলতেন পিছন থেকে উনি সেই কথার প্রতিধ্বনি করতেন, তাকে ডাইনের দোয়ার বলা হয়। তিনি হলেন বাসু ঘোষের মেজ ভাই মাধব ঘোষ, আর ছোট ভাই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর দলের বাজিয়ে। তিন ভাই তিনটি রত্ন। সেই বাসু ঘোষ নিজেকে ধিৎকার দিয়ে কি বলছে জানেন আজ? হ্যাঁ গো, তোমরা কেউ বলতে পারো? শাস্ত্রে লেখা হয়েছে যশ খ্যাতি প্রতিষ্ঠা এ তিনও শুকরির বিষ্ঠা। শুকরির বিষ্ঠা মানে শুকরির পায়খানা নাকি খুব খারাপ জিনিস। বলছে যে মানুষ এই কলিযুগে জন্মগ্রহণ করে চারি বেদ দর্শন করেছেন, চারটি বেদ পাঠ করেছেন, কিন্তু গৌরাঙ্গ চরণ ভজনা করেন না। আর শুধু আমি 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 ভগবানের নাম করি, আমি যা করি আমি করি, সংসারে সবকিছু আমি। যে মানুষ যশের লাগি ভগবানকে ডাকেন, খ্যাতির লাগি ভগবানকে ডাকেন, নিজে প্রতিষ্ঠা করবার জন্য প্রতিষ্ঠিত হবার জন্য ভগবানকে ডাকেন, শাস্ত্রকার বললেন যশ খ্যাতি প্রতিষ্ঠা এ তিন শুকরির বিষ্ঠা। সেই বাসু ঘোষ নিজেকে ধিৎকার দিয়ে কি বলছে জানেন আজকে? আচ্ছা তোমরা বলতে পারো কোন বিধাতা পুরুষ আমার এই দেহটি এমন পাষাণ দিয়ে গড়লো? কেমন মানুষ দেখো, যিনি গৌরাঙ্গ বিষয়ক বেশি পদ রচনা করেছেন, অত বড় লেখক আর হয় না, পদকবি হয় না, তিনি নিজেকে ধিৎকার দিয়ে বলছেন বলো না কোন বিধাতা পুরুষ আমার এই দেহ এমন পাষাণ দিয়া গড়লো, কোন বিধাতা পুরুষ আমার এই দেহ পাষাণ দিয়া গড়লো।
পাষাণ দিয়া কোন বিধাতা পুরো আমারি দেহ এমন পাষাণ পাষাণ দিয়া গরল গৌর হরি গৌর হরি গৌর হরি বাসু ঘোষ কাঁদছে। তুমি বলো না। তোমরা তোমরা কেউ বলতে পারো আমার এই দেহটি এমন পাষাণ দিয়ে কোন বিধাতা পুরুষ গড়লে? প্রতিবাদী প্রতিবাদ করে বলেন, বাসুদেব তুমি পদকবি শ্রেষ্ঠ, আর তুমি বলছো তোমার দেহটি পাষাণ দিয়ে গড়া। কেন গো? কেন তোমার এত দুঃখ? কেন তোমার এত আফসোস? কেন জানো? সবাই বলে আমি পদকবি, বারবার এক কথা, কিন্তু আমার মন বলছে আমি পাষাণ দেহটা কেন জানো? আমি কোনদিন গৌর গৌর বলে ডাকলাম না, কোনদিন গৌর গৌর বলে সাধিলাম না। কোন দিনের জন্য হাগবুর তোমার হলাম বলে নয়ন যমুনার জলে ভাসিলাম না। তোমার হলাম বলে নয়নে জলে ভাসিলাম না গো। ও বাসুদেব, বাসুদেব তুমি শান্ত হও, তুমি শান্ত হও। কে বলেছে তুমি গৌরাঙ্গের করুণা পাওনি? ওগো, তুমি যদি গৌরহরির করুণা না পেতে তাহলে কি আজ পদকবি হতে পারতে গো? তুমি শ্রেষ্ঠ, তুমি এ যুগে অনন্য, তুমি গৌরের করুণা পেয়েছো। তখন এই বাসু ঘোষ বলছে তাহলে এক কাজ করো, তোমরা তোমরা চুপ করে থেকো না। কি করবে বলো তো? গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন ভেবে দেখো ভাই, এ তিন ভুবনে এমন দয়াল নাই কোনো জন, এমন দয়াল নাই কোনো জন। এমন দয়াল কে ভাই আছে, বলো বলো এমন দয়াল কে ভাই আছে, এই স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে, গৌরাঙ্গে
যা বলেছে, তুমি যদি গৌরাঙ্গের করুণা না পেতে তাহলে কি আর তুমি বাসু ঘোষ হতে পারতে? তখন বাসুদেব বলছে তাহলে এক কাজ করো, গাও গাও পুনো 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 গান করো। কার? শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণগান করো। গৌরাঙ্গের গুণগান কেমন করে করতে হয়? ওই পদ কবি লিখলেন, সরল করিয়া মনকে সরল করে ভগবানের নাম করতে হবে। ভেবে দেখো ভাই এ তিন ভুবনে, আমরা তিন ভুবন কাকে বলি? স্বর্গ, মর্ত্য, পাতাল। এই তিনটে প্ল্যানেটের মধ্যে 14টা ভুবন আছে, একত্রিত করে 14টি, নিচে উপরে মিলিয়ে মোট 14টি ভুবন। তাকে ছোট করে ত্রিভুবন বলা হয়। গাও গাও পুনো শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, তখন ভেবে দেখো ভাই এ তিন ভুবনে এমন দয়াল নাই কোনো জন, এমন দয়াল নাই কোনো জন, দয়াল নাই কোনো জন, এমন 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 দয়াল নাই কোনো জন, ওগো এমন দয়াল নাই কোনো জন। প্রতিবাদী বলছেন গৌরাঙ্গের মধ্যে এমন দয়াল নাই। বলে না, দেখুন আপনারা ভেবে দেখুন না, এমন দয়াল কেউ হয় গৌরনিতায়ের মতো দয়াল? হরি নামে উদ্ধারি পাপ তাপ, পাপি তাপি উদ্ধারিলাই হরি নামেতে। তার সাক্ষীকে, সাক্ষী তার জগাই আর মাধাই। জগাই মাধাই কত পাপী ছিল বলুন তো? তা আমরা কি তাদের থেকেও খারাপ? জগাই মাধাইয়ের মতো পাপি তাপিকে যদি আমার শ্রীমন মহাপ্রভু উদ্ধার করতে পারেন, তাহলে আমরা উদ্ধার পাবো না? গৌরাঙ্গের প্রেমের বাতাসে একবার, গৌরহরি বলেন তোমরা একবার ডাকো,